আজ বলবো বুদ্ধদেব গুহর লেখা ছোট গল্প মাপ। এই কি হাতল দুটো এরকম করলেন? আগিয়ে কি যে সবসময় আগিয়ে আগিয়ে করেন নীলু বাবু? আপনাদের আক্কেল বলে কিছু নেই নাকি? হ্যাঁ, আগে আবার আগে দেখছেন যে কিরকম মোটা হয়ে গেছি। পা দুটো জোড়া করে দিনে 10 ঘন্টা বসে থাকা যায় মশাই? না মানে আগে হলো গিয়ে কমন সেন্স, বুঝলেন? কমন সেন্স যা হচ্ছে গিয়ে সবচেয়ে আনকমন, তাই নেই মশাই আপনাদের, একটু নেই। আগে তাই হাতল দুটো ছোট করতে হতো যাতে পা দুটো একটু সরিয়ে বসতে পারি। কতবার বোঝালাম আপনাকে, তবু আপনি বুঝলেন না। আগে ওই কারিগরের স্ত্রীর মেয়েলি অসুখ হয়েছে, বুঝলেন তো? এ তো 15 দিনের ছুটি নিয়ে ডায়মন্ড হারবারে চলে গেছে। আর জাহান নামে যাক মশাই, এই আপনাদের মতন বড় হাবড়াদের নিয়ে আমার কাজ চলবে না। কাজের লোক তার অফিসেই তার চেয়ারে বসেই জীবনের 3/4 সময় কাটিয়ে দেয়। আর সেই চেয়ারটাই যদি একটু আরামের না হলো তাহলে হয় বলেন কি? বলছিলাম কি স্যার, ওই আমি 15 দিন পরে আবার আসবো, হাত দুটো ছোট করে কেটে দিয়ে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলছিলাম আপনাকে আর আসতে হবে না, ততদিনে আমার উড়ো দুটিতে ফাঙ্গাস গজিয়ে যাবে মশাই। আপনি এবারে একেবারেই আসুন। আগে হরিপদ বলে ডেকেই বড়বাবু কলিং বেল টিপলেন। হরিপদ এলো ঘরে। কি হরিপদ, তোমার ব্যাপারটা কি? কি হয়েছে স্যার? বলি একটা চেয়ার নিয়ে আর কতদিন ধস্তাধস্তি করব বলতে পারো? যে চেয়ারে বসে কাজ সে চেয়ারটি তো সব, সেটিকে ঠিক মতন করে দিতে পারছো না। এই দেখো, এই যে। বলেই বড়বাবু যেই সজোরে বসতে গেলেন অমনি রিভলভিং চেয়ারের পায়ার নিচের একটি ক্রোমিয়াম প্লেটেড লোহার বল গড়গড়িয়ে চলে গেল টেবিলের নিচে। বড়বাবু কাত হয়ে পড়লেন ডান পাশে, সামান্য হেলে গেল ডানে। মাই গুডনেস বলেই উনি লাফিয়ে উঠলেন চেয়ার ছেড়ে। তার সঙ্গে সঙ্গে হরিপদ লাফিয়ে উঠল। অফিসের সবাই বলে যে হরিপদ বড়বাবুর ছায়া। বড়বাবু লাফালে হরিপদ লাফায়, বড়বাবু রেগে গেলে হরিপদ রাগে, বিষণ্ণ হলে বিষণ্ণ। হরিপদর মতন অনেক সাফারি স্যুট পরা বড় বড় অফিসারও আছেন এই মস্ত কোম্পানিতে, তারাও বড়বাবুকে দেখে ওই রকমই করেন অনেকটা। মোসাহেবের শিল্পে তবু হরিপদ এক দারুণ শিল্পী। বড়বাবু সেটা জানেন এবং জেনেও পুলকিত হন। প্রত্যেক মূর্খ বড়বাবুই মোসাহেবের শিকার হয়ে থাকেন। স্বয়ং ভগবানই হন বড়বাবু তো কোন ছাড়। কিন্তু চেয়ারটা বড়ই ব্যতিব্যস্ত বড়বাবু। 1 বছর হলো এই চেয়ার নিয়ে মনের মতো নিজের মতো আরামসই একটি চেয়ার কিছুতেই জোগাড় করতে পারছেন না তিনি। বলি এসব নীলুবাবু ফেলুবাবু দিয়ে কাজ হবে না হরিপদ। বাঙালি এই জন্যই ব্যবসা হলো না, জানো তো? সেলসম্যান যদি যে জিনিসটা বিক্রি করছেন নিজে সেই জিনিসটা সম্পর্কে হাতে কলমে জ্ঞান না রাখেন, তাহলে সেলসম্যানশিপে আর প্রোডাক্টের মধ্যে একটা ফাঁক থাকতে বাধ্য। এই জন্যই বাঙালির ব্যবসা হয় না, বুঝলে? মালিক আর সেলসম্যানেরা খালি কথা তুবড়ি ফোটাচ্ছেন আর কাজের বেলায় ডায়মন্ড হারবার। হ্যাঁ, যদু সুতোর হরিপদ স্যার ওই চীনে মিস্ত্রি নিয়ে পাড়ায় টেরিটে বাজারে আছে স্যার। শোনো, মিশনকে বলো এক্ষুনি পার্ক স্ট্রিটে যেন ফোন করে, বেয়ারাদের কাউকে পাঠায়, চেয়ারের লিটারেচার নিয়ে আসবে। স্যার চীনে ছুতরের কাছে একবার যাও। হ্যাঁ, মাপ মতন একটা চেয়ারও তো এনে দিতে পারলে না তোমরা। ওয়ার্থলেস সব। যে কোম্পানির বড় সাহেবের চেয়ার ঠিক মতন থাকে না তা উঠে যেতে বাধ্য। লাল বাতি জ্বলে যাবে, বুঝলে? লাল বাতি। বলেই ঘরে লাল বাতির সুইচ টিপে দিলেন। ঘরে এখন কারোরই ঢোকা মানা। অত্যন্ত অফসেট তিনি। চেয়ারে বসলেই ডাইনি কাত হয়ে যাচ্ছে চেয়ারটা। ডিসগ্রেসফুল। মনে মনে তিনি একজন লেফটিস্ট ইন্টেলেকচুয়াল মানুষ তো, ডাইনি এমন কেত্রে বসে থাকতে দেখলে লোকে কি বলবে। ছ্যা 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 ছ্যা। ঘন্টা খানেকের মধ্যে
হরিপদ পার্ক স্ট্রিট থেকে ছবি টবি আঁকা লিটারেচারের ছবি নিয়ে এলো। এক্সিকিউটিভ চেয়ার, সিংহাসনের মতন দেখতে, এত উঁচু যে তাতে বসে তার টেবিলের সামনের উল্টো দিকে যারাই বসবেন তাদেরই পিগমি বলে মনে হবে। মডার্ন ম্যানেজমেন্টের এও একটা ভাঁওতা। মানুষের ভিতরের জিনিস যতই কমছে, তার চেয়ারের উচ্চতা ও প্রস্থ ততই বাড়ছে। বড় সাহেবের চেয়ারটা বেটে খাটো গোলগাল। ওই চেয়ারে বসলে তিনি নিজেই চেয়ারটার পটভূমিতে বেপাত্তা হয়ে যাবেন। চলবে না, চলবে না। হরিপদ, স্যার। চীনে মিস্ত্রি এলো ঘণ্টাখানেকের পর। দর্জিকে যেমন করে ট্রাউজারের মাপ দেন, তেমন করে তার পশ্চাৎদেশ, উড়ু, কোমর, ঘাড় ইত্যাদির মাপ দিলেন বড়বাবু। মিস্টার চুংফিংকে বলে দিলেন যে এমন একটা চেয়ার তিনি চান যে চেয়ারে বসে চাকরি জীবনের বাকি 8টা বছর নিশ্চিন্তে আরামে কাটিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ বলে চুংফি চলে গেলেন। আজ চুংফি কোম্পানির চেয়ারটা আসবে। সকালে দাড়ি কামাতে কামাতেই উত্তেজিত বোধ করতে লাগলেন বড়বাবু। চাপা উত্তেজনা, পরকীয়া বড় আদরে যেমন হয়। অফিসে যেতেই সেক্রেটারি মিস সেন বললেন, গুড মর্নিং স্যার, বিহারের ডিলারদের সঙ্গে কনফারেন্স আছে 11টায়। বলছিলাম কি মিস সেন, কনফারেন্স রুমে ওদেরকে বসিয়ে কফি টফি খাওয়াতে বলবেন ওদের। আই মে বি এ লিটল লেট। নিজের ঘরে ঢুকেই দেখলেন চেয়ারটাকে। বাহ, ঝরা পাতার মতন ফিকে হলুদ রং, ফোম লেদারের কুশান, ক্রোমিয়াম প্লেটেড পায়া, হাতল, পায়ার নিচে 4টে বল, রিভলভিং চেয়ার। তো ঠেলে দেখলেন একটু পেছনে হেলিয়ে। বাবা বাবা বাবা, বসে বসে স্বপ্ন দেখা যায় এমন চেয়ারে। ইন্টারকম চিচি করে উঠল হঠাৎ। শাট আপ! চেঁচিয়ে উঠলেন বড়বাবু। লাল রঙা রিসিভারটা তুলে মিস সেনকে বললেন, বলছি মিস সেন, 8 ঘন্টার মধ্যে কল দেবেন না আমাকে, নট ইভেন ইন্টারনাল কলস। ঠক করে রিসিভার গর্তে রিসিভারটাকে নামিয়ে দেখে আস্তে আস্তে এগিয়ে গেলেন চেয়ারটার দিকে। এমন ভাবে চেয়ারটা যেন ফুলশয্যার রাতের বউ। চেয়ারটার সামনে অ্যাটেনশনে দাঁড়ালেন একবার, মনে মনে স্যালুট করলেন। তারপরে ঘুরে আস্তে আস্তে আলতো করে পশ্চাৎ দেশ নামালেন। হাঁস তার শরীরকে যেমন করে জলে নামায়। আটকে গেছেন বড়বাবু। চেয়ারটায় একেবারে আটকে পড়েছেন অক্টোপাসের মতো। চীনে চেয়ারটা একেবারে কামড়ে ধরেছে তাকে, নড়তে চড়তে পারছেন না পর্যন্ত। একে চক্রান্ত মিস চুংফিয়ের। বেল টিপলেন পাগলের মতন। ঝড়ের মতন হরিপদ এসে ঢুকলো। স্যার, আমাকে চেয়ার থেকে তোলো, চেয়ারের সঙ্গে আটকে গেছি আমি। হরিপদ, হরিপদ স্যার বলেই রোগা সোগা হরিপদ আপ্রাণ চেষ্টা করলো বড়বাবুকে চেয়ার থেকে ছাড়াতে, কিন্তু পারল না। মনে হলো জীবনের মতন আটকে গেছেন। এদিকে বড়বাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। বললেন, চেয়ারটা ঘুরিয়ে দাও তুমি জানলার দিকে, মুখ ফুরিয়ে দাও আমার। হরিপদ হরিপদ সামান্য গায়ের জোরের সমস্তটুকু খরচ করে ঘুরিয়ে দিল চেয়ারটাকে। সহজেই ঘুরে গেল সেটা। যাও হরিপদ। হরিপদ চলে যাচ্ছিল ঘর ছেড়ে। বড়বাবু ডাকলেন, বললেন, শোনো, কাউকে কিছু বলো না যে আমি আটকে গেছি আমার চেয়ারে। না স্যার। রুম এয়ার কন্ডিশনারের ফিস ফিস শব্দ আসছিল। অনেক নিচে ক্যামাক স্ট্রিট দেখা যাচ্ছে। গাড়ি যাচ্ছে সারি দিয়ে। লোহা লক্কর, শেয়ার ফাউন্ড্রি, চা ও মার্বেল এক্সপোর্ট। অনেকই ব্যবসায়ী কোম্পানির। অনেক মাইনে বড়বাবুর। পার্কুইজিটস, দালালি, কমিশন, খাতির উপরই ডানে বায়ে বড়ই আঠা। আকাশে চিল উঠছে। এই ঘরে বসে চিলের কান্নাও শোনা যায় না। কলকাতার আকাশে এখন অনেক চিল। মানুষের দেখার সময় নেই শুধু। নিজের তো মাপ করে বানালেন চেয়ারটাকে। এই চেয়ারের চেয়ে নিজের মাপটা বোধ হয় বড় বলেই ভেবেছিলেন উনি। ধন্যবাদ। আজকের গল্প এই পর্যন্তই। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন আজকের গল্প। আর আমাদের চ্যানেলে যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন
তাহলে আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ গল্পটি শুনবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।